খুব আনন্দ এবং গর্বের সাথে জানাচ্ছি যে আপনাদেরকে অরওয়াল আলহাজ সালমা মানিক ইসলামী হাফিজিয়া মাদ্রাসায় এই বছর 14 জন ছাত্র হাফেজ হয়েছে। তাদেরকে বাৎসরিক মাহফিলে পাগড়ি প্রদান করা হবে। তাই তাদের জন্য মার্কেটে চলে আসলাম পাগড়ি কেনার জন্য। হুজুরকে বললাম, হুজুর ইনশাআল্লাহ খুব সুন্দর একটি কাপড় দিয়েছে, খুব ভালো লাগলো কাপড়টি, তাই বললাম কেটে দেওয়ার জন্য। হুজুর কাটা শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। হুজুর কাটছে, আরেক হুজুর বাস করছে, বাস করে বেগে ঢুকাই দিতেছে। খুব ভালো লাগলো কাপড়গুলা, পাগড়িগুলা কিনে নিলাম। এখন পাগড়িগুলাকে একটু শিল দিতে হবে মাদ্রাসা নামে, যে মাদ্রাসা থেকে পাগড়ি প্রদান করা হবে আলহাজ ইসলামিয়া সালমা মানিক হাফিজিয়া মাদ্রাসায়। শিলগুলো দেওয়ার পরে মাদ্রাসায় পাগড়িগুলো পৌঁছে দেওয়া হবে। আপনারা সাথেই থাকেন, দেখতে পারবেন যে সবাইকে পাগড়ি দেওয়া হবে মাহফিল পর্যন্ত। আপনারা সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। পাগড়ি কাজ সম্পন্ন। এখন মাদ্রাসায় অফিসে প্রবেশ করলাম। হুজুরের কাছে প্রদান করা হচ্ছে পাগড়িগুলা। উনি হচ্ছে নাজিম শাহ হুজুর, এই মাদ্রাসার হুজুর। দেখতেছে, এই যে দেখেন এই শিলগুলা দেওয়া হয়েছে। এখানে লেখা আছে আলহাজ সালমা মানিক হাফিজিয়া মাদ্রাসা। ইনশাল্লাহ মাহফিল পরিচালনা শুরু হয়ে গেছে এবং পাগড়ি প্রদান করা হচ্ছে সবাইকে, একে একে সবাইকে পাগড়ি প্রদান করা হবে। একজন হাফেজ, আল্লাহু আকবার, এই 30 পারা কোরআন সিনার ভিতরে মুখস্থ করেছে। এই ক্ষমতার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া কোনোদিনও সম্ভব নয় যে 30 পারা কোরআন বুকের মধ্যে, এই সিনার মধ্যে আটকানো, হিফজ করা। সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত ছাড়া আর কোনো কিছুই না। সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভবিষ্যতে বড় হাফেজ হয়, আলেম হয়। তারা যেন নামি দামি হাফেজ হতে পারে এবং দিনের খেদমত করতে পারে, দিনের পথে থাকতে পারে। সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয় দিনী পথে। এসব কোরআনের পাখিদেরকে দেখলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে যে এত সুন্দর সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে। আমরা যখন ঘুমাই তারা উঠে রাত 4টা বাজে কোরআন তেলাওয়াত শুরু করে, সারা দিন কোরআন পড়তে থাকে, বিরতিভাবে সে কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকে। তাদের মধ্যে যে কত রহমত বরকত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তারা যে রাস্তাটা হেঁটে যায়, সেই রাস্তার মধ্যে ফেরেশতারা কাফের বিছিয়ে দেওয়া হয় এই কোরআনের পাখিরা যখন রাস্তা দিয়ে হাঁটে। তাই আমরা সবসময় তাদের জন্য দোয়া করব, তারা আমাদের জন্য দোয়া করবে। তারা আমাদের জান্নাতের কান্ডারি। একজন হাফেজ 10 জন নিশ্চিত জাহান্নামী লোককে জান্নাতে নিতে পারে সুপারিশ করে। তাই আমরা তাদের মহব্বত করব, যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের মহব্বত করব, তাদের পাশে থাকব। আমরা যারা পারি তাদেরকে সহযোগিতা করব, যে কোনো মূল্যে, যে কোনো প্রকারে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বদাই মাদ্রাসার খেদমতে থাকবো আমরা। আপনি গান বাজনায় টাকা দিলে কখনো কাজে আসবে না, এই মাদ্রাসায় টাকা দেন, ইনশাল্লাহ এই টাকাগুলো আপনার কাজে লাগবে। এই টাকাগুলো আপনার আখেরাতে পাবেন, এই টাকাগুলো আপনার আখেরাতে নাজাতের ফায়সালা হতে পারে। তাই আমরা সবাই মসজিদ মাদ্রাসার দিকে এগিয়ে আসব, মসজিদ মাদ্রাসার পাশাপাশি থাকবো, মসজিদ মাদ্রাসার খেদমত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন নাজিম শাহ হুজুরকে পাগড়ি প্রদান করা হচ্ছে, এখনই শেষ পর্যায়ে। তারপর আপনি সবাইকে একসাথে একটু দেখতে পারবেন, সবাই যে পাগড়ি পাইছে এটা একটু দেখে যাবেন সবাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন সবাই একসাথে পাগড়ি পাইছে, তাদেরকে এখন একসাথে